হ্যালো দর্শকরা, আমাদের ইউটিউব চ্যানেল ক্লিক নিউজে স্বাগতম। চলুন ভিডিও শুরু করা যাক। 2014 সালে নিজেদের দ্বিতীয় আইপিএল ট্রফি জিতেছিল কলকাতা নাইট রাইডার্স। এরপর 9টি মরশুম কেটেছে অন্ধকারে। 2021 সালে ফাইনালে পৌঁছালেও চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হেরেই মাঠ ছাড়তে হয়েছিল কলকাতাকে। অবশেষে কাটল অন্ধকার। দ্বিতীয় সাফল্যের ঠিক এক দশক পর তৃতীয় ট্রফির আলোরে আলোকিত সিটি অফ জয়। 2012 ও 2014 সালে অধিনায়ক হিসেবে নাইটদের ট্রফি ক্যাবিনেটকে সমৃদ্ধ করেছিলেন গৌতম গম্ভীর। তৃতীয় ট্রফি জয়ের সাথেও জড়িয়ে রইল তাঁর নাম। মরশুমের শুরুতে লখনৌ সুপার জায়ান্টস ছেড়ে মেন্টর হিসেবে তিনি যোগ দিয়েছিলেন নাইট শিবিরে। তাঁর হাত ধরেই অসাধ্য সাধন করে দেখাল কলকাতা। টসে জিতে গতকাল ব্যাটিং বেছে নিয়েছিল সানরাইজার্স। চিপকের 22 গজে নাইট পেসারদের দাপটে কুল কিনারা খুঁজে পেলেন না ট্র্যাভিস হেড, অভিষেক শর্মারা। 18.3 ওভারে মাত্র 113 রানের মধ্যে গুটিয়ে যায় তাদের ইনিংস। আইপিএলের সবচেয়ে বিধ্বংসী ব্যাটিং লাইনআপকে ব্যাকফুটে পাঠিয়ে ম্যাচে নিজেদের আধিপত্য শুরুতেই প্রতিষ্ঠা করে ফেলেছিল নাইট রাইডার্স। জয় ছিল সময়ের অপেক্ষা। মাত্র 72 মিনিটে 10.3 ওভারেই 114 রানের লক্ষ্য ছুঁয়ে ফেলে তারা। অপরাজিত অর্ধশতক করে জয়ের পথ মসৃণ করে দেন ভেঙ্কটেশ আইয়ার। মিচেল স্টার্ক, আন্দ্রে রাসেল, সুনীল নারায়ণের মতো আন্তর্জাতিক তারকা থেকে হর্ষিত রানা, বৈভব আরোরাদের মতো ভারতীয় তরুণ ট্রফি জয়ের আনন্দে উদ্বেল সকলেই। উচ্ছ্বাস বাঁধ ভাঙল রিঙ্কু সিংয়ের। আইপিএল জয়ের মঞ্চে দাঁড়িয়ে আগামীর অঙ্গীকার করলেন তিনি। আরও একটা স্বপ্ন বাকি, জানিয়ে দিলেন রিঙ্কু। গত মরশুমে দলের অন্যতম ভরসা হয়ে উঠেছিলেন রিঙ্কু সিং। কলকাতা নাইট রাইডার্স জার্সিতে প্রায় 60 গড়ে করেছিলেন 474 রান। মহাতারকাদের ছাপিয়ে হয়েছিলেন নাইটদের সর্বোচ্চ রান সংগ্রাহক। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে শেষ ওভারে 5 ছক্কা মেরে ম্যাচ জিতিয়ে জায়গা করে নিয়েছিলেন আইপিএলের ইতিহাসের পাতায়। 2024 মরশুমে তার পুনরাবৃত্তি করে উঠতে পারেননি তিনি। টিম কম্বিনেশনের জন্য কখনো 6 আবার কখনো তারও পরে ব্যাটিং করতে হয়েছে। সুযোগই পাননি দীর্ঘ ইনিংস খেলার। তাতেও কোনো আক্ষেপ নেই উত্তরপ্রদেশের তরুণের। নাইট রাইডার্স ট্রফি জেতায় শিশুর মতোই উচ্ছল তিনি। সতীর্থদের সাথে মেতেছেন উদ্যাপনে। আনন্দ ভাগ করে নিয়েছেন মেন্টর গৌতম গম্ভীর, দলমালিক শাহরুখ খানের সাথেও। 7 বছর আগে কলকাতা নাইট রাইডার্সই প্রথম লাইমলাইটে আসার সুযোগ করে দিয়েছিল রিঙ্কুকে। তাদের হয়ে ট্রফি জিততে পেরে আবেগে ভাসছেন রিঙ্কু। খেলা শেষে সাক্ষাৎকার দেওয়ার সময়েও তাঁর গলা চুঁইয়ে বেরিয়ে এলো সেই আবেগই। রিঙ্কু জানান, সবটাই ঈশ্বরের পরিকল্পনা। দারুণ অনুভূতি। অশেষ ধন্যবাদ। 7 বছর ধরে এই দলের সাথে খেলে আসছি। 7 বছর পরে এসে আজ ট্রফি ওঠানোর সুযোগ পাব। এরপর টি-20 বিশ্বকাপে জাতীয় দলের অংশ হতে চলেছেন রিঙ্কু। ম্যাচের পর জানালেন, একটাই কথা বলতে চাই, একটা স্বপ্ন সত্যি হয়েছে। আরেকটা স্বপ্ন অধরা রয়েছে, সেটা বিশ্বকাপ। একাই আমেরিকা যাচ্ছি পরশু। আজ একটা ট্রফি হাতে তুলব। পরবর্তী লক্ষ্য হবে বিশ্বকাপ। তো দর্শকরা, এই ছিল এখনকার খবর। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন এবং সমস্ত ধরনের ক্রিকেট সংক্রান্ত ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ও নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে দিন। ধন্যবাদ।